ইতিহাসের পাতায় এমন কিছু নাম থাকে যা যুগের পর যুগ মানুষের হৃদয়ে শ্রদ্ধার সাথে উচ্চারিত হয়। তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এক নাম হল হজরত খাদিজা বিনতে খুয়াইলিদ। মক্কার এক অত্যন্ত সম্ভ্রান্ত এবং কুরাইশ বংশের এক অভিজাত পরিবারে তার জন্ম হয়। তার পিতা খুয়াইলিদ ইবনে আসাদ ছিলেন একজন অত্যন্ত সফল ব্যবসায়ী এবং কুরাইশদের একজন শ্রদ্ধেয় নেতা। ছোটবেলা থেকেই খাদিজা তার প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে নিজেকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিলেন। মক্কার তৎকালীন সমাজে যখন নারীদের অবস্থান ছিল অত্যন্ত সীমিত, সেখানে তিনি তার নিজস্ব যোগ্যতায় এক অনন্য উচ্চতায় পৌঁছেছিলেন। তার আভিজাত্য এবং পবিত্র চরিত্রের কারণে তাকে আততাহিরা বা পবিত্র নারী হিসেবে অভিহিত করা হতো। তার এই সুউচ্চ বংশমর্যাদা এবং চারিত্রিক বৈশিষ্ট্যই ছিল তার পরবর্তী জীবনের মহান ত্যাগের মূল ভিত্তি। আজ আমরা সেই মহীয়সী নারীর পূর্ণাঙ্গ জীবন কাহিনী জানব, যিনি ছিলেন ইসলামের প্রথম স্তম্ভ এবং রাসূলুল্লাহর চিরস্থায়ী আশ্রয়। মক্কার ধূলিকণা আর পাহাড়গুলো আজও তার সেই আত্মিক শক্তির সাক্ষ্য বহন করে যা পুরো বিশ্বকে বদলে দিয়েছিল। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ৫৫৫ খ্রিস্টাব্দে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পরিবার বানু আসাদ ছিল কুরাইশদের অন্যতম প্রভাবশালী শাখা। তার মা ফাতেমা বিনতে জাইদাহ ছিলেন এক অত্যন্ত সম্মানিত পরিবারের কন্যা। শৈশব থেকেই তিনি আভিজাত্য এবং নৈতিক শিক্ষার এক সুন্দর পরিবেশের মধ্যে বেড়ে ওঠেন। তার বাবা খুয়াইলিদ ছিলেন মক্কার সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের এক প্রধান স্তম্ভ। তার সেই বলিষ্ঠ ব্যক্তিত্বের ছাপ খাদিজা রাদিয়াল্লাহ এর চরিত্রের ওপর গভীরভাবে পড়েছিল। তিনি শিখেছিলেন কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করতে হয় এবং কিভাবে নিজের মর্যাদা রক্ষা করতে হয়। মক্কার সেই সময়ে জাহিলিয়াতের অন্ধকারেও তার পরিবার ছিল এক ব্যতিক্রমী আলোকবর্তিকা। তার বংশমর্যাদা কেবল রক্তে ছিল না, বরং তা ছিল তার চরিত্রে এবং আচরণে। তিনি ছিলেন এক প্রজ্ঞাবান এবং দূরদর্শী নারী, যার চিন্তা ছিল সমসাময়িক যুগের চেয়ে অনেক বেশি উন্নত। তার সেই আত্মিক শক্তিই ছিল ইসলামের প্রথম সূর্যালোকের অন্যতম পাথে। আর এভাবেই তার জীবনের প্রথম পর্যায়গুলো তাকে এক মহান মিশনের জন্য প্রস্তুত করছিল। বাবার মৃত্যুর পর খাদিজা তার পারিবারিক ব্যবসার পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। অল্প সময়ের মধ্যেই তিনি তার অসামান্য পরিচালনা দক্ষতার পরিচয় দেন। তৎকালীন আরবে কুরাইশদের শীতকালীন এবং গ্রীষ্মকালীন দুটি প্রধান বাণিজ্যিক কাফেলা সিরিয়া ও ইয়েমেনের দিকে যেত। বলা হয়ে থাকে, মক্কার সমস্ত ব্যবসায়ীর সম্মিলিত কাফেলা যতটুকু বড় হতো, খাদিজার একার কাফেলা ছিল তার চেয়েও বড়। তার ব্যবসার পরিধি ছিল বিশাল এবং তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তিনি কেবল পণ্য কেনাবেচা করতেন না, বরং ব্যবসায়িক চুক্তির প্রতিটি সূক্ষ্ম বিষয় নিজে তদারকি করতেন। তার অধীনে শত শত কর্মী এবং প্রতিনিধি কাজ করত। তার সফলতার খবর মক্কার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছিল। মানুষ তাকে আমিরাত কুরাইশ বা কুরাইশদের রাজকুমারী এবং মালিকাতুল আরব বা আরবের সম্রাজ্ঞী হিসেবে সম্মান করত। কিন্তু এই বিশাল সম্পদের মাঝেও তিনি ছিলেন অত্যন্ত দয়ালু এবং বিনয়ী। তিনি তার ব্যবসার মাধ্যমে কেবল নিজের সম্পদ বাড়াননি, বরং মক্কার দরিদ্র মানুষের পাশেও দাঁড়িয়েছিলেন। তার ব্যবসায়িক নীতি ছিল সততা এবং বিশ্বস্ততার ওপর ভিত্তি করে গড়ে তোলা। তিনি বিশ্বাস করতেন যে ব্যবসার আসল ভিত্তি হল আমানতদারি এবং স্বচ্ছতা। তার প্রতিটি ব্যবসায়িক সিদ্ধান্ত ছিল এক একটি কৌশলী পদক্ষেপ যা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। মক্কার বাজারে তার কাফেলা মানেই ছিল শ্রেষ্ঠ পণ্যের নিশ্চয়তা। ব্যবসায়িক কর্মকাণ্ড তদারকি করার জন্য তিনি এমন কিছু প্রতিনিধি নিয়োগ করতেন যারা ছিল অত্যন্ত সৎ। তার সেই দূরদর্শী চোখ দিয়ে তিনি সবসময় মানুষের চরিত্র বোঝার চেষ্টা করতেন। রেশমি কাপড়, সুগন্ধি, খেজুর এবং চামড়ার ব্যবসা ছিল তার কাফেলার প্রধান আকর্ষণ। প্রতিটি কাফেলা যখন মক্কা থেকে বের হতো, তখন শহর জুড়ে এক চাঞ্চল্যের সৃষ্টি হতো। খাদিজা তার কর্মচারীদের নির্দেশ দিতেন যাতে তারা কোনোভাবেই কারো সাথে প্রতারণা না করে। তার এই কঠোর ব্যবসায়িক শৃঙ্খলা এবং নৈতিকতা মক্কার ব্যবসায়ীদের জন্য ছিল এক অনুকরণীয় দৃষ্টান্ত। তিনি জানতেন, ব্যবসায় কেবল দক্ষ লোক নয়, বরং সৎ লোকও দরকার। আর এই সন্ধানেই তিনি একদিন খুঁজে পেয়েছিলেন সেই মহান সত্তাকে, যিনি বিশ্বজুড়ে আল আমিন হিসেবে পরিচিত ছিলেন। তার বিশাল সাম্রাজ্য ছিল তার প্রজ্ঞা আর ত্যাগের এক মাধ্যম মাত্র।
তিনি তার সম্পদকে সবসময় দিনের কল্যাণে এবং আর্তমানবতার সেবায় নিয়োজিত করতে প্রস্তুত থাকতেন। এই মহীয়সী নারীর ব্যবসায়িক সফলতা কেবল দুনিয়াবি ছিল না, বরং তা ছিল আখেরাতের এক মহান পাথেয়। তার এই দূরদর্শিতা এবং বুদ্ধিমত্তাই তাঁকে আরবের ইতিহাসে এক অনন্য উচ্চতায় বসিয়েছিল। প্রতিটি ব্যবসায়িক নথিপত্র এবং রেশমি ভাঁজ যেন তার সেই সুশৃঙ্খল জীবনের গল্প বলে যায়। আজ আমরা যখন তার সফলতার কথা ভাবি, তখন তার সেই সততাই সবার আগে মনে পড়ে। তিনি ছিলেন ব্যবসার জগতে এক অনুপ্রেরণার নাম, যা যুগে যুগে সফল উদ্যোক্তাদের পথ দেখাবে। মক্কার সেই অস্থির সমাজে এক তরুণ ছিলেন, যার নাম ছিল মুহাম্মদ। তার চারিত্রিক মাধুর্য এবং সততার কথা মক্কার সবার মুখে মুখে ছিল। খাদিজা তার সম্পর্কে অনেক শুনেছিলেন। তিনি তখন সিরিয়ার দিকে একটি বড় বাণিজ্যিক কাফেলা পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে এই কাফেলার দায়িত্ব তিনি সেই তরুণকেই দেবেন, যার সততা ছিল প্রশ্নাতীত। তিনি মুহাম্মদকে ডেকে পাঠালেন এবং অন্য প্রতিনিধিকে যে পারিশ্রমিক দেন তার দ্বিগুণ দেওয়ার প্রস্তাব করলেন। মুহাম্মদ তার এই প্রস্তাব গ্রহণ করলেন। খাদিজা তার বিশ্বস্ত কর্মচারী মাইসারাকে মুহাম্মদের সাথে পাঠালেন, যাতে সে কাফেলার প্রতিটি মুহূর্ত তদারকি করতে পারে। এই যাত্রা ছিল কেবল একটি ব্যবসায়িক সফর নয়, বরং এটি ছিল ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। খাদিজা তার বিচক্ষণতা দিয়ে অনুভব করেছিলেন যে এই তরুণ আর সবার মতো নয়। তার মধ্যে এক অলৌকিক জ্যোতি এবং বিশেষত্ব রয়েছে। কাফেলা যখন মক্কা থেকে যাত্রা শুরু করল, খাদিজা তার প্রাসাদের ওপর থেকে সেই দৃশ্য দেখছিলেন। তিনি জানতেন যে তার ব্যবসায়িক সম্পদ এই মুহূর্তে মক্কার সবচেয়ে বিশ্বস্ত হাতের তদারকিতে রয়েছে। তার এই আত্মবিশ্বাসী ছিল পরবর্তী মহান সম্পর্কের প্রথম ধাপ। তিনি কেবল একজন দক্ষ ব্যবসায়ী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন প্রকৃত জহুরি, যিনি হীরা চিনতে ভুল করেননি। মরুভূমির সেই ধূলিময় পথ যেন এক নতুন আধ্যাত্মিক বিপ্লবের অপেক্ষায় ছিল। তার সেই তীক্ষ্ণ বিচারবোধই আজ আমাদের সামনে এই মহান ইতিহাসের দুয়ার খুলে দিয়েছে। কাফেলা যখন সিরিয়া থেকে ফিরে এলো, তখন মাইসারা খাদিজার কাছে এক অবিশ্বাস্য রিপোর্ট পেশ করল। সে জানালো যে পুরো সফরে মুহাম্মদের চরিত্র ছিল অলৌকিকভাবে সুন্দর। মাইসারা আরও জানালো যে মরুভূমির প্রখর রোদে একখণ্ড মেঘ সবসময় মুহাম্মদের ওপর ছায়া দিয়ে থাকত। তার ব্যবসায়িক দক্ষতায় এবার অন্যবারের চেয়ে অনেক বেশি লাভ হল। খাদিজা মুহাম্মদের সততা, গাম্ভীর্য এবং নুরানি চেহারা দেখে গভীরভাবে অভিভূত হলেন। তিনি বুঝলেন তার সামনে যে দাঁড়িয়ে আছেন তিনি কেবল একজন মানুষ নন, বরং তিনি মহান আল্লাহর বিশেষ অনুগ্রহপ্রাপ্ত। খাদিজা ইতিপূর্বে অনেক বড় বড় ব্যবসায়িক কাফেলা পাঠিয়েছেন, কিন্তু এমন অভাবনীয় সফলতা এবং এমন পবিত্র সান্নিধ্য তিনি আর কখনো পাননি। মুহাম্মদের প্রতিটি কথা এবং প্রতিটি আচরণ ছিল ইসলামের সেই আগত নূরের পূর্বাভাস। খাদিজার রায়ের হৃদয় তখন থেকেই তার প্রতি এক গভীর শ্রদ্ধায় ভরে উঠল। তিনি অনুভব করলেন যে তার জীবনের পরবর্তী সময়ের জন্য এই মহান সত্তাই হতে পারেন শ্রেষ্ঠ অবলম্বন। তার এই ব্যবসায়িক সম্পর্ক দ্রুতই এক চিরস্থায়ী আত্মিক বন্ধনে রূপ নিতে শুরু করল। মরুভূমির সেই পথ ধরে আসা কাফেলাটি কেবল সম্পদ আনেনি, বরং সাথে করে এনেছিল এক নতুন যুগের সম্ভাবনা। খাদিজার প্রজ্ঞাবান মন সেই সম্ভাবনাকে চিনে নিয়েছিল অত্যন্ত নির্ভুলভাবে। সিরিয়ার সেই ধূলিময় প্রান্তর আর মরুভূমির মেঘ যেন আজও সেই অলৌকিক মুহূর্তের সাক্ষ্য দেয়। তিনি বুঝতে পেরেছিলেন যে তার বিশাল ধনসম্পদ এই মহান মানুষের সান্নিধ্যের কাছে কিছুই নয়। আর এভাবেই এক ঐশ্বরিক সম্পর্কের বীজ বপন করা হয়েছিল। খাদিজা ছিলেন আরবের অন্যতম কাঙ্ক্ষিত নারী। কুরাইশদের অনেক বড় বড় নেতা এবং ধনী ব্যক্তি তাঁকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি সবাইকে বিনয়ের সাথে প্রত্যাখ্যান করেছিলেন। তার হৃদয় খুঁজছিল এমন কাউকে যার চরিত্র হবে অমলিন। মুহাম্মদকে দেখার পর তিনি তার সেই আরাধ্য সত্তাকে খুঁজে পেলেন। তিনি তার বান্ধবী নাফিসা বিনতে মুনুয়াকে মুহাম্মদের কাছে পাঠালেন বিবাহের প্রস্তাব নিয়ে। নাফিসা যখন মুহাম্মদের সাথে কথা বললেন, তিনি তার এই প্রস্তাবের কথা শুনে সম্মতি প্রদান করলেন। তৎকালীন আরব সমাজে এক সম্ভ্রান্ত নারীর পক্ষ থেকে এভাবে প্রস্তাব দেওয়া ছিল এক বিরল ঘটনা, যা খাদিজার সাহসিকতা এবং দৃঢ় ব্যক্তিত্বের পরিচয় দেয়। অবশেষে দুই পরিবারের সম্মতিতে
তাঁদের শুভ বিবাহ সম্পন্ন হল। বিবাহের সময় মুহাম্মদের বয়স ছিল ২৫ বছর এবং খাদিজার বয়স নিয়ে বিভিন্ন ঐতিহাসিক মতভেদ থাকলেও বহুল প্রচলিত মতে তা ছিল ৪০ বছর। কিন্তু তাদের এই বয়সের ব্যবধান কখনোই তাদের ভালোবাসার পথে বাধা হয়নি, বরং তাদের সম্পর্ক ছিল প্রজ্ঞা এবং পরম শ্রদ্ধার। তাঁদের ঘরটি হয়ে উঠল মক্কার সবচেয়ে পবিত্র এবং শান্তিময় এক নিকেতন। এই বিবাহ ছিল কেবল একটি পারিবারিক মিলন নয়, বরং এটি ছিল ইসলামের আগত দিনের এক মহান প্রস্তুতি। খাদিজা তার বিশাল সম্পদ এবং আভিজাত্য নিয়ে মুহাম্মদের ঘরে এলেন এক বিনয়ী সেবিকা এবং প্রিয়তমা স্ত্রী হিসেবে। তাঁদের জীবনের প্রতিটি মুহূর্ত ছিল একে অপরের প্রতি গভীর ভালোবাসার এক নিরবচ্ছিন্ন নিদর্শন। মক্কার প্রদীপের আলোয় যখন এই দুই মহান সত্তা একত্রিত হলেন, তখন পুরো আরবে এক নতুন আশীর্বাদের সুবাতাস বইতে শুরু করল। তাদের এই পবিত্র বন্ধনই ছিল আগত ইসলামের প্রথম নূর ধারণ করার শ্রেষ্ঠ মাধ্যম। আজ আমরা যখন তাদের সম্পর্কের কথা ভাবি, তখন কেবল শ্রদ্ধা আর ভালোবাসাই ঝরে পড়ে। তাদের দাম্পত্য জীবন ছিল পারস্পরিক আস্থা এবং বিশ্বাসের এক অনন্য উদাহরণ। খাদিজা কখনোই তার সম্পদ বা অবস্থানের জন্য অহংকার করেননি। তিনি মুহাম্মদকে কেবল স্বামী হিসেবে নয়, বরং তার আত্মার অংশ হিসেবে সম্মান করতেন। রাসূলুল্লাহ নিজেও খাদিজাকে এতটাই ভালোবাসতেন যে তার জীবদ্দশায় তিনি আর কোনো বিবাহ করেননি। তাদের ঘরটি ছিল শান্তির এক শীতল ছায়া, যেখানে মুহাম্মদ তার জীবনের সমস্ত ক্লান্তি ভুলে যেতেন। খাদিজা সবসময় চেষ্টা করতেন যাতে মুহাম্মদ কোনোভাবে কষ্ট না পান। তিনি ছিলেন এক পরম মমতাময়ী এবং বিচক্ষণ স্ত্রী। তাদের এই ভালোবাসার গল্প আরবের ইতিহাসে এক অমর কাব্য হয়ে আছে। তাদের ঘরে জন্মগ্রহণ করেন কাসিম, আবদুল্লাহ এবং 4 কন্যা জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম ও ফাতিমা। এই সন্তানদের লালন পালনের ক্ষেত্রেও খাদিজা এক আদর্শ মায়ের ভূমিকা পালন করেন। তাদের ঘরটি কেবল একটি থাকার জায়গা ছিল না, বরং তা ছিল মক্কার শ্রেষ্ঠ মানব এবং মহিয়সী নারীর এক পবিত্র মিলনমেলা। প্রতিদিনের সেই তেলের প্রদীপের আলোয় যখন তারা কথা বলতেন, সেই সময়গুলো ছিল স্বর্গীয় শান্তিতে পরিপূর্ণ। খাদিজা বুঝতে পেরেছিলেন যে তার জীবনের সত্যিকারের সুখ তার অঢেল সম্পদে নয়, বরং এই মহান মানুষের সান্নিধ্যেই রয়েছে। তাদের এই পবিত্র বন্ধনই ছিল আগত ইসলামের প্রথম নূর ধারণ করার মতো শ্রেষ্ঠ পাত্র। আর এভাবেই মক্কার বুকে এক শান্তিময় জীবনের সূচনা হয়েছিল, যা বিশ্ব ইতিহাসকে বদলে দেওয়ার অপেক্ষায় ছিল। তাদের পারিবারিক সংহতিই ছিল পরবর্তী কঠিন দিনগুলোর প্রধান শক্তি। প্রতিটি মুহূর্তে তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করতেন। খাদিজা ছিলেন রাসূলুল্লাহর হৃদয়ের প্রশান্তি। তাদের সংসারে একে একে সন্তানদের আগমন ঘটল। খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন এক মমতাময়ী মা, যার আঁচলে তার সন্তানরা পরম সুখে বড় হতে লাগল। তাদের বড় ছেলে কাসিমের নাম অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আবুল কাসিম বলে ডাকা হতো। যদিও তাদের 2 পুত্র কাসিম ও আবদুল্লাহ শৈশবে ইন্তেকাল করেন, যা তাদের জীবনে এক গভীর শোকের ছায়া নিয়ে এসেছিল। কিন্তু সেই কঠিন সময়েও খাদিজা রাদিয়াল্লাহু ধৈর্যের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু এর পাশে দাঁড়িয়েছিলেন। তাদের 4 কন্যা জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম এবং ফাতিমা রাদিয়াল্লাহু অত্যন্ত দীনদার এবং উচ্চ চরিত্রের অধিকারী হিসেবে বড় হয়েছিলেন। বিশেষ করে ফাতিমা রাদিয়াল্লাহু ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এর কলিজার টুকরা। খাদিজা রাদিয়াল্লাহু তার সন্তানদের এমনভাবে গড়ে তুলেছিলেন যাতে তারা ইসলামের পরবর্তী প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তাদের পরিবারটি ছিল ত্যাগের এক অনন্য পাঠশালা। খাদিজা রাদিয়াল্লাহু তার সন্তানদের শিখিয়েছিলেন কিভাবে মানুষের সেবা করতে হয় এবং কিভাবে আল্লাহ তাআলার ওপর ভরসা রাখতে হয়। তাদের ঘরটি ছিল মক্কার সেই সময়ের সবচেয়ে আদর্শ ঘর। সন্তানদের প্রতি তার সেই অকৃত্রিম ভালোবাসা এবং সুনিপুণ। তাদের 4 কন্যার জীবনও ছিল ত্যাগের এক মহিমা। জয়নাব ছিলেন এক বিদুষী নারী। রুকাইয়া এবং উম্মে কুলসুম নবুয়তের আলোয় নিজেদের জীবনকে আলোকিত করেছিলেন। আর ফাতিমা ছিলেন জান্নাতি নারীদের নেত্রী। খাদিজা প্রতিটি মেয়ের মধ্যেই নিজের ছায়া রেখে গিয়েছিলেন
সেই ধৈর্য, সেই পবিত্রতা এবং সেই ভালোবাসা। তার ঘরটি ছিল ইসলামের প্রথম শিক্ষালয়, যেখানে সন্তানদের অন্তরে তাওহীদের বীজ বপন করা হয়েছিল। মক্কার প্রতিটি ধূলিকণা আর তাদের ঘরের সেই কোমল আলো জানত এক মহীয়সী মায়ের অবদানের কথা। খাদিজা তার সন্তানদের কেবল আদরে বড় করেননি, বরং তাদের শিখিয়েছিলেন সত্যের পথে অবিচল থাকতে। তার সন্তানদের চারিত্রিক দৃঢ়তাই ছিল তার সফল মাতৃত্বের প্রমাণ। এমনকি যখন নবুয়তের দাওয়াত শুরু হল, তখন তার কন্যারাও সেই কঠিন পথে পিতার পাশে অটল ছিলেন। খাদিজা তার সন্তানদের জন্য এক সুশীতল ছায়া হয়েছিলেন, যা তাদের ঈমানী পথে এগিয়ে যেতে সাহস জুগিয়েছিল। তাদের সেই ছোট্ট দোলনা আর ঘরোয়া সামগ্রীগুলো আজও সেই মহান স্মৃতির সাক্ষ্য দেয়। তিনি ছিলেন উম্মুল মুমিনিন, সব মুমিনদের মা। তার মমতার সেই পরশ কেবল নিজের সন্তানদের জন্য নয়, বরং পরবর্তী পুরো মুসলিম উম্মাহর জন্য এক আশীর্বাদ স্বরূপ। আর এভাবেই মক্কার সেই পবিত্র গৃহে এক অমর ইতিহাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। পারিবারিক শান্তির সেই সুনিবিড় বন্ধনই ছিল রাসূলুল্লাহর জন্য সবচেয়ে বড় মানসিক শক্তির উৎস। খাদিজা তার মাতৃত্ব আর পত্নীত্বের মাধ্যমে এক অনন্য উচ্চতায় নিজেকে আসীন করেছিলেন। তার সেই মায়া আর ত্যাগের গল্প আজও প্রতিটি মুসলিম ঘরে এক পরম পবিত্রতার প্রতীক হয়ে আছে। সন্তানদের সেই শৈশব আর খাদিজার সেই অভিভাবকত্ব ইসলামের প্রাথমিক প্রসারে এক বিশাল প্রভাব ফেলেছিল। তার স্নেহ আর আদর্শই ছিল সেই পবিত্র পরিবারের মূল চালিকা শক্তি। প্রতিটি মুহূর্তই ছিল আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত। রাসূলুল্লাহ নবুয়তের আগে প্রায়ই নির্জনে চিন্তা করতেন। মক্কার সমাজের অন্ধকার, মূর্তিপূজা, অন্যায় এবং নৈতিক পতন তার হৃদয়কে অত্যন্ত কষ্ট দিত। তিনি জাবালে নূরের হেরা গুহায় নির্জনে সময় কাটাতেন এবং সৃষ্টিজগত নিয়ে ভাবতেন। আর এই নীরব আধ্যাত্মিক অন্বেষণের পেছনেও ছিল এক শান্ত ঘর এবং এক নির্ভরযোগ্য সহচরী, হযরত খাদিজা। তিনি শুধু সংসারের কাজই করতেন না, বরং তিনি ছিলেন সেই পরিবেশের নির্মাতা যেখানে সত্যের আলো গ্রহণের মতো অন্তর প্রস্তুত হতে পারে। তিনি নিজে পাহাড়ের ওপর খাবার পৌঁছে দিতেন অথবা মাইসারার মাধ্যমে খবর নিতেন। তিনি কখনো অভিযোগ করেননি যে কেন তার স্বামী ঘরে সময় দিচ্ছেন না, বরং তিনি বুঝেছিলেন যে মুহাম্মদ এক মহান সত্যের সন্ধানে আছেন। খাদিজা ছিলেন তার সবচেয়ে বড় অনুপ্রেরণা। যখন পুরো মক্কা ঘুমে অচেতন থাকত, তখন জাবালে নূরের সেই কঠিন পথে একজন মহীয়সী নারীর ছায়া দেখা যেত। তার এই অকৃত্রিম সমর্থনই মুহাম্মদকে নির্জনে ধ্যানমগ্ন হতে সাহায্য করেছিল। তিনি জানতেন তার স্বামী কোনো সাধারণ মানুষ নন। হেরা গুহার সেই নিস্তব্ধতা আর চাঁদনি রাত যেন আজও সেই মহতী ত্যাগের সাক্ষী। খাদিজা ছিলেন এক পরম ধৈর্যশীল এবং দূরদর্শী স্ত্রী, যিনি আল্লাহর পক্ষ থেকে আসা সংকেতগুলো অনুভব করতে পেরেছিলেন। তার এই মহানুভবতা ইসলামের ইতিহাসে এক অনন্য উচ্চতা লাভ করেছে। হেরা গুহার সেই কঠিন পথ যেন তার প্রেমের এক অগ্নিপরীক্ষা ছিল, আর তিনি সেই পরীক্ষায় পূর্ণভাবে উত্তীর্ণ হয়েছিলেন। তার সেই মমতা আর সাহসই ছিল আগত ওহির প্রথম ধারক। তারপর এলো সেই ঐতিহাসিক রাত, যা পুরো মানব ইতিহাস বদলে দিল। 610 খ্রিস্টাব্দের রমজান মাসের এক রাতে হেরা গুহায় প্রথম ওহী নাজিল হল। জিব্রাইল এসে বললেন, পড়ো আপনার রবের নামে। রাসূলুল্লাহ এক গভীর কম্পন, বিস্ময় এবং ভয়ের অনুভূতি নিয়ে ঘরে ফিরে এলেন। তার শরীর কাঁপছিল। তিনি এসে বললেন, খাদিজা, আমাকে চাদর দিয়ে ঢেকে দাও। আর সেই মুহূর্তে যে মানুষটি প্রথম তাকে আশ্রয় দিলেন, সান্ত্বনা দিলেন এবং পরম মমতায় জড়িয়ে ধরলেন, তিনি ছিলেন হযরত খাদিজা। তিনি ভয়ের মুহূর্তে ভেঙে পড়েননি, বরং তিনি অটল বিশ্বাসের সাথে বললেন, আল্লাহর শপথ, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, সত্য কথা বলেন, অসহায়কে সাহায্য করেন এবং আর্তমানবতার সেবায় নিয়োজিত থাকেন। খাদিজার এই এক বাক্যে যে শক্তি ছিল, তা দুনিয়ার কোনো ধন সম্পদ দিতে পারত না। তিনি ছিলেন রাসূলুল্লাহর সবচেয়ে নির্ভরযোগ্য আশ্রয়স্থল। তিনি প্রথম ওহীর সেই গুরুভারকে শান্তভাবে গ্রহণ করেছিলেন। তার সেই সান্ত্বনা ছিল ইসলামের ইতিহাসের প্রথম আশ্রয়।
তিনি বুঝেছিলেন যে তার স্বামী আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী। খাদিজা তাকে সাথে করে তার চাচাতো ভাই ওরাকা ইবনে নফলের কাছে নিয়ে যান, যিনি ছিলেন একজন পণ্ডিত। ওরাকা নিশ্চিত করলেন যে এটি সেই একই ফেরেশতা যা মূসার কাছে এসেছিল। খাদিজার হৃদয় তখন এক অলৌকিক প্রশান্তিতে ভরে উঠল। তিনি ছিলেন সেই প্রথম ব্যক্তি যিনি নবুয়তের সংবাদ শুনে আনন্দিত হয়েছিলেন এবং বিশ্বাস করেছিলেন। তার সেই সাহস আর দূরদর্শিতাই আজ আমাদের এই দিনের ভিত্তি। হেরা গুহা সেই রাত কেবল ওহী নাজিলের রাত ছিল না, বরং তা ছিল খাদিজার মহান ঈমানের এক অগ্নিপরীক্ষা। আর তিনি সেই পরীক্ষায় অজেয় হয়ে দাঁড়িয়েছিলেন। তার সেই চাদর ঢেকে দেওয়া দৃশ্যটি আজও ইসলামের সবচেয়ে কোমল আশ্রয়ের প্রতীক হয়ে আছে। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনের সবচেয়ে বড় মর্যাদাগুলোর একটি হল তিনি ছিলেন ইসলামের প্রথম বিশ্বাসী। প্রথম ওহীর পর তিনি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সত্যতাকে গ্রহণ করেন এবং তার নবুয়তের প্রতি পূর্ণ ঈমান আনেন। তিনি কোনো দ্বিধা করেননি, কারো কাছে প্রমাণ চাননি বা পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেননি। তিনি জানতেন তার স্বামীর চরিত্র এবং তিনি জানতেন আল্লাহ কখনোই তাকে পথভ্রষ্ট করবেন না। দুনিয়ার ইতিহাসে কত মানুষ সুযোগ বুঝে পাশে আসে, কিন্তু খুব কম মানুষ থাকে যারা শুরুতেই পাশে দাঁড়ায়, যখন ঝুঁকি সবচেয়ে বেশি, যখন স্বীকৃতি নেই এবং যখন বিজয় দৃশ্যমান না। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই প্রথম সারির মানুষদের একজন। তিনি ছিলেন ইসলামের ইতিহাসের প্রথম মুসলিম নারী এবং প্রথম মুসলিম ব্যক্তিত্ব। তার এই অগ্রণী ভূমিকা পরবর্তী সব মুমিনদের জন্য এক আলোকবর্তিকা। তিনি তার বিশাল সম্পদ, সামাজিক অবস্থান এবং মানসম্মান সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের তলায় সঁপে দিলেন। তিনি বললেন, আমার যা কিছু আছে তা আপনার এবং আপনার রবের পথে উৎসর্গিত। তার এই নিঃস্বার্থ ত্যাগই ইসলামের প্রাথমিক প্রসারে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিল। মক্কার সেই ভোরের আলো যেন তার সেই অটল ঈমানেরই প্রতিচ্ছবি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই পাহাড়ের মতো অটল, যার ওপর ভিত্তি করে ইসলামের ইমারত দাঁড়িয়েছিল। তার প্রথম বিশ্বাস ছিল এক ঐশ্বরিক সিদ্ধান্ত যা কিয়ামত পর্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করা হবে। তিনি কেবল একজন স্ত্রী ছিলেন না, বরং তিনি ছিলেন ইসলামের প্রথম সেনাপতি যিনি ঈমানের ঢাল দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছিলেন। প্রতিটি সিজদা আর প্রতিটি দুয়া যেন তার সেই প্রথম বিশ্বাসের ঋণ স্বীকার করে। তার মাধ্যমেই ইসলাম ঘরে ঘরে পৌঁছানোর সাহস পেয়েছিল। তার সেই নুরানি চেহারার প্রতিফলন যেন আজও প্রতিটি মুমিন হৃদয়ে প্রজ্বলিত হয়। তিনি ছিলেন ইসলামের প্রথম বিজয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন প্রথম ঈমান আনলেন, তখন তিনি জানতেন যে সামনে কঠিন সময় অপেক্ষা করছে। মক্কার কুরাইশরা যখন জানবে যে তাদেরই একজন সম্ভ্রান্ত নারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম গ্রহণ করেছে, তখন তারা ক্ষিপ্ত হবে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর কাছে দুনিয়ার সম্মানের চেয়ে আল্লাহর সন্তুষ্টি ছিল অনেক বড়। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মুহূর্তের জন্যও একা ছাড়েননি। তিনি ছিলেন তার প্রথম মুবাল্লিগ। তিনি তার আত্মীয়-স্বজন এবং নারীদের মাঝে অত্যন্ত কৌশলে ইসলামের দাওয়াত পৌঁছে দিতেন। তার আভিজাত্য এবং সম্মান দাওয়াতের কাজে এক বড় ঢাল হিসেবে কাজ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অলিতে গলিতে দাওয়াত দিতেন এবং উপহাসের শিকার হতেন, তখন ঘরে এসে তিনি খাদিজা রাদিয়াল্লাহু এর শান্ত মুখ দেখে সব দুঃখ ভুলে যেতেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার মানসিক শক্তির আধার। তিনি সবসময় বলতেন, হে আল্লাহর রাসূল, আপনি হতাশ হবেন না, আল্লাহ আমাদের সাথে আছেন। এই অটল বিশ্বাসই ছিল ইসলামের প্রাথমিক সফলতার মূল চাবিকাঠি। তিনি তার সম্পদ দিয়ে ইসলামের প্রসারে কাজ করতে লাগলেন। অভাবী মুসলমানদের খাবার দেওয়া, বিপদগ্রস্তদের আশ্রয় দেওয়া এবং দ্বীনের পথে খরচ করা ছিল তার নিত্যদিনের কাজ। তিনি মক্কার সবচেয়ে ধনী নারী থেকে ইসলামের সবচেয়ে ত্যাগী নারীতে পরিণত হলেন। তার এই রূপান্তর ছিল ঈমানের এক অলৌকিক বহিঃপ্রকাশ। মক্কার সেই ভোরের প্রথম আলো যেন তার সেই অটল বিশ্বাসের সাক্ষ্য দেয়। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই বৃক্ষ যার ছায়ায় ইসলামের চারাগাছটি বড় হওয়ার সুযোগ পেয়েছিল। তার মাধ্যমেই ইসলাম প্রথম পারিবারিক ভিত্তি লাভ করেছিল। তার সেই নিঃস্বার্থ ভালোবাসা আর আনুগত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি মিশনের জন্য ছিল এক অপরিহার্য সমর্থন। প্রতিটি সিজদায় যেন তার সেই মহান ত্যাগের সুবাস মিশে আছে। আর এভাবেই তিনি ইসলামের ইতিহাসের অমরতম ব্যক্তিত্বে পরিণত হলেন। তার এই প্রথম সারির অবস্থান কখনোই ম্লান হওয়ার নয়। তিনি ছিলেন নবুয়তের প্রথম এবং শ্রেষ্ঠ সাক্ষী। ইসলামের দাওয়াত যখন প্রকাশ্যে শুরু হল,
তখন থেকেই শুরু হল অমানুষিক নির্যাতন এবং সামাজিক বয়কট। রাসূলুল্লাহকে পাগল, জাদুকর এবং কবি বলে উপহাস করা হতে লাগল। কিন্তু খাদিজা ছিলেন এক অটল প্রাচীর। তিনি তার বিশাল সম্পদ ইসলামের প্রচার ও প্রসারে অকাতরে বিলিয়ে দিতে লাগলেন। তিনি জানতেন যে এই সম্পদ আল্লাহ তাআলাই তাকে দিয়েছিলেন এবং এটি এখন তার রবের পথেই খরচ করা উচিত। তার সেই স্বর্ণালঙ্কার, তার ব্যবসায়িক লভ্যাংশ এবং তার বিশাল ভূমি সবকিছু তিনি ইসলামের কল্যাণে উৎসর্গ করলেন। প্রথম দিকের অনেক সাহাবী যারা দরিদ্র ছিলেন বা দাস ছিলেন, খাদিজা তাদের মুক্ত করার জন্য এবং তাদের খাবারের জন্য অর্থ ব্যয় করতেন। তিনি মক্কার কুরাইশদের দেখিয়ে দিলেন যে ঈমানী সম্পদের কাছে দুনিয়ার সম্পদের কোনো মূল্য নেই। তিনি তার জীবনকে এক সাধারণ মুসলিমের মতো অতিবাহিত করতে লাগলেন। তার প্রাসাদের দরজা সবসময় মুসাফির এবং বিপদগ্রস্ত মুসলমানদের জন্য খোলা থাকত। খাদিজা ছিলেন ইসলামের প্রথম অর্থমন্ত্রী যার সম্পদ দিনের অস্তিত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। রাসূলুল্লাহ পরবর্তীতে বলতেন, খাদিজার সম্পদ আমাকে যতটা সাহায্য করেছে, অন্য কারো সম্পদ তা করেনি। তার এই নিঃস্বার্থ দান ছিল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। মক্কার ধূলিকণা আর তার ব্যবহৃত সেই হিসাবের খাতাগুলো যেন আজও তার সেই মহান হৃদয়ের সাক্ষ্য দেয়। তিনি কেবল টাকা দিতেন না, বরং তিনি দিতেন তার মমতা এবং ভালোবাসা। তিনি মুসলমানদের জন্য ছিলেন এক মায়ের মতো। তার সম্পদ কেবল টাকা ছিল না, বরং তা ছিল মুসলমানদের জন্য এক নিরাপদ আশ্রয়। আর এভাবেই তিনি ইসলামের কঠিন দিনগুলোকে সহনীয় করে তুলেছিলেন। তার ত্যাগের এই মহান অধ্যায় কিয়ামত পর্যন্ত প্রতিটি মুসলিমের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি ছিলেন ত্যাগের এক অনন্য উদাহরণ, যা আজ আমাদের সবার জন্য পাথে। প্রতিটি মোহর আর প্রতিটি রেশমি কাপড় যেন তার সেই অসীম উদারতার গল্প বলে যায়। ইসলামের দাওয়াত যখন কুরাইশদের সহ্যসীমা ছাড়িয়ে গেল, তারা রাসূলুল্লাহ এবং তার বংশ বনু হাশিমের ওপর এক চরম এবং অমানবিক বয়কট আরোপ করল। ৬৬ খ্রিস্টাব্দে শিবে আবু তালিবে তাদের নির্বাসিত করা হল। সেখানে কোনো খাবার বা পানীয় পৌঁছাতে দেওয়া হতো না। ৩ বছর ধরে হযরত খাদিজা, যিনি মক্কার সবচেয়ে বিলাসী জীবনে অভ্যস্ত ছিলেন, তিনি সেই মরুভূমির রুক্ষ উপত্যকায় তাঁবু খাটিয়ে অতি কষ্টে জীবনযাপন করলেন। ঐতিহাসিকরা বলেন, সেখানে খাবারের অভাবে তারা গাছের পাতা এবং চামড়া চিবিয়ে খেতেন। ক্ষুধার্ত শিশুদের কান্না আকাশ বাতাস ভারী করে তুলত। কিন্তু খাদিজার ঈমান ছিল হীরাখণ্ডের মতো শক্ত। তিনি তার শেষ সম্বলটুকু দিয়েও গোপনে মুসলমানদের জন্য খাবার আনার চেষ্টা করতেন। এই ৩ বছরের কঠিন পরিশ্রম এবং অনাহার তার শরীরকে জীর্ণ করে দিয়েছিল। বয়কট তুলে নেওয়ার পর যখন তারা মক্কায় ফিরে এলেন, তখন খাদিজা অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন। ৬১৯ খ্রিস্টাব্দে রমজান মাসের ১০ তারিখে এই মহিয়সী নারী তার রবের ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিলেন। রাসূলুল্লাহ নিজ হাতে তাকে জান্নাতুল মুআল্লায় সমাহিত করলেন। এই বছরটিকে আমুল হুন বা শোকের বছর বলা হয়। রাসূলুল্লাহ সারা জীবন খাদিজাকে স্মরণ করতেন এবং বলতেন, যখন মানুষ আমাকে মিথ্যাবাদী বলেছিল, খাদিজা তখন আমাকে বিশ্বাস করেছিল। যখন মানুষ আমাকে সব কিছু থেকে বঞ্চিত করেছিল, খাদিজা তখন তার সম্পদ দিয়ে আমাকে সাহায্য করেছিল। খাদিজা কেবল একজন স্ত্রী ছিলেন না, তিনি ছিলেন ইসলামের প্রথম ঘর, প্রথম সাহস এবং প্রথম শান্তি। তার প্রভাব আজও মুসলিম বিশ্বের প্রতিটি কোণায় জীবন্ত। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে নীরবে, গভীরভাবে এবং অটলভাবে সত্যের পাশে দাঁড়িয়ে ইতিহাস গড়তে হয়। তার সেই নুরানি স্মৃতির প্রতি আমরা জানাই গভীর শ্রদ্ধা। আল্লাহ তাআলা আমাদের এই মহিয়সী নারীর জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি হযরত খাদিজার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এক স্মারক হিসেবে সমাপ্ত হল।